কিন্তু প্রেম একটাই করছি প্রেম। তো তার সাথে বিয়ে হয়েছিল, সংসার করছি 6 বছর, বাট এখন বিচ্ছেদ হয়ে গেছি। কেন বিচ্ছেদ হলো? সে চায় নাই আমার সাথে থাকতে। কত বছরের সংসার ছিল? 6 বছর। 6 বছরের সংসার। জি 6 বছর পর কেন মনে হলো সে কি অন্য নারীতে আসক্ত? এরকম জি ছিল, অন্য নারীতে আসক্ত ছিল। এই কারণে ডিভোর্স হয়ে গেছে? হ্যাঁ, এর কারণে না, সে আমার সাথে থাকতে চায় নাই, কখনো বলে নাই যে আমি তা অন্য কাউকে ভালোবাসি, এরকম কোনো কিছুই না। তো ও বারবার চলে যেত, বারবার আসতো, আসার পরে বলতো যে আমার ভুল হয়ে গেছে, আমার হয়তো মানসিক সমস্যা আছে, আমি এর কারণে তোমার সাথে এরকম করি, আর এরকম হবে না, মানে অনেকবার সরি বলছে, অনেকবার আসছে। কিন্তু এবার যাওয়ার পরে আমারে বলছে যে তুই যদি আমার ডিভোর্স না দিয়ে দিস তাহলে তোর ক্ষতি করব, অনেক বাজে বাজে কথা বলছে, রাস্তায় বের হতে পারি নাই। পরে বাসায় মুখের ভিতর করে ব্লেড নিয়ে গেছে আমাকে মারার জন্য। পরে এরকম দেখা আমার ফ্যামিলি থেকে সবাই দেখা ওরে ডিভোর্স করাই দেওয়া হয়েছে। তো যেই মানুষটা বারে বারে যাচ্ছে, বারে বারে আসতেছে, এই মানুষটার তো চরিত্রের সমস্যা। আপনি বারে বারে কেন তাকে মাফ করে দিচ্ছেন আর এখনও বলতেছেন যে তাকে আপনি খুব ভালোবাসতেন? এরকম একটা খারাপ চরিত্রের মানুষকে কেন আপনি ভালোবাসেন? মায়া। মায়া? হুম। মায়া মায়া, আমি তো তাকে ভালোবাসছিলাম। ভালো মানুষের জন্য ভালো মানুষের মায়া হয়, খারাপ মানুষের জন্য মায়া লাগে। এই জন্যই তো আপনারা এইরকম যেমন যেমন যে বর্ণনা দেন একটু, তার কোন স্মৃতিগুলো আপনার ভালো লাগতো? কষ্ট পেতে হবে, তাই না? তা আপনাদেরই তো সমস্যা, আমাদেরই তো সমস্যা। আপনি খারাপ মানুষদের ভালোবাসবেন, কষ্ট পাবেন না, এটা কি এটা তো যেমন কর্ম তেমন সে তো ফল। খারাপ ছিল না, সে তো আমারে ভালোবাসছিল, প্রথমে আমারে জোর করে নিয়ে আসছিল, এক কথা নিয়ে এসে আমার বিয়ে করছিল। আপনারা কি প্রেমের সম্পর্ক জি। ছিল? ওনার বাড়ি কই, আপনার বাড়ি কই? ওনার বাড়ি বগুড়ায় ছিল, আমার বাড়ি সিরাজগঞ্জ। সিরাজগঞ্জ, বগুড়া। হুম। আপনাদের দেখা হয়েছে কোথাও? আমাদের দেখা হয় নাই, আমার বান্ধবীর ফোনে পিক ছিল, ও পিক দেখার পরে আমার পছন্দ করছিল, তারপরে আমার বান্ধবীর কাছ থেকে আমার নাম্বার নেওয়া, তারপরে কথা বলা। কয় বছরের রিলেশন ছিল? 3 মাস। 3 মাসের রিলেশনে পরে বিয়ে করছেন? জি। আর 6 বছরের সংসার ছিল। সংসার ছিল। এখন কি উনি অন্য মেয়েকে বিয়ে করছে? না, এখনো বিয়ে করে নাই, ডিভোর্সের কিছুদিন হয়েছে, 3 সপ্তাহ। ওনাকে আপনি প্রশ্ন করেন না যে আপনার কি সমস্যা? আপনার আমি বলছিলাম, উনি কি বলছে কি? বলছে আমি খারাপ, ভালো না, তাই? এই জন্য। আপনার কি অন্য ছেলেদের সাথে সম্পর্ক ছিল? জি না, তাহলে কিভাবে আপনি খারাপ হলেন? সে এমনিতেই এরকম বলে, কিন্তু তারপরে বলে যখন আবার, মানে প্রত্যেকবারই একই রকম বলে, কিন্তু যখন আসে তখন বলে যে আমি তোমার সাথে এক হওয়ার জন্য এরকম বলছি, আমি মন থেকে বলি নাই, আর আমি কখনো তোমাকে অন্য কাউকে বলি না আমি খারাপ। আবার এখন ফোন দেয় আমারে, ফোন দিয়ে বলে আমার ভুল হয়ে গেছে, সরি, আমি আবার তোমার নিতে চাই। এখনও সে আমার ওখানেই থাকে। তাই? হ্যাঁ, আপনাদের এখনো ছাড়াছাড়ি ফোন হয়ে দেয়, গেছে, এখনো, এখন কালকে আপনারা ফোন রাতেও দেন? ফোন আসছে আমার। তাহলে আপনি ওই ফোন এখনো ব্ল্যাক লিস্ট করেন না কেন? নাম্বার করতে পারি না। করতে পারেন না, তাহলে মেইন সমস্যা তো আপনাদের। না, তারপরে আমার বলা হয়েছে যে সে যদি আমার বিয়ের সময় তো তার ফ্যামিলি ছিল না, এখনও বলা হয়েছে যে তুমি যদি পারো তাহলে আমার বাড়িতে তোমার ফ্যামিলি নিয়ে যাইবা, নতুন করে আবার কাবিন হবে, নতুন করে সব কিছু হবে, তখন আমার ফ্যামিলিও থাকবে, তোমার ফ্যামিলিও থাকবে, এরকম বলা হয়েছে। কুকুরের লেজ কোনোদিন সোজা হইতে দেখছে? সোজা হয় নাই, তারপরে তো আমি সুযোগ দিতে চাই তার। তাহলে এই যে আপনারা খালি বারে বারে খালি আগুনে ঝাঁপ দেন আর কোন যে আমার আগুন লাগছে, আগুন লাগছে, এটা তো আপনাদের সমস্যা। এটা জানেন যে এই ছেলেটা খারাপ, তারপরও তার জন্য মায়া, সে বারে বারে আসে যায়। লাস্ট এখন কি করবেন? ওই ছেলে যদি জোরাজুরি করে, ওই ছেলের সে যদি জোরাজোরি করে তাও আমি যাব না, কিন্তু ওর ফ্যামিলি যদি আমার বাড়িতে নিয়ে যেতে পারে তাহলে ইনশাল্লাহ অবশ্যই যাব। পরে নিয়ে যায় যদি আবার এই ঘটনা ঘটায় আবার, তখন সেটা তো আমার ভাগ্য, আমার ভাগ্যে এটা যদি ভাগ্য। এরকম থাকে। এটা কেমন ভাগ্য? এটা তো আপনি ইচ্ছাকৃত ভুল। কি করব? আচ্ছা, আপনি আচ্ছা, চাচ্ছেন last যে আপনি যদি ওই আপনার ছেলেকে কিছু স্বামীকে, আপনার স্বামীকে স্বামী হিসেবে চাচ্ছেন, সেটা ফ্যামিলিগত হয়ে যে ভালোভাবে আসে তাহলে আপনি গ্রহণ করবেন। জি। আচ্ছা, লাস্টে যদি কিছু বলতে চান? লাস্ট তাকে বলতে চাই সে ভালো থাকুক, আর যেখানে আছে সেখান থেকে চলে যাক, আমার সামনে দ্বিতীয়বার আর না আসুক। ওকে।